তুমি কি বলতে পারো পৃথিবীর সর্বপ্রাচীন ধর্ম কোনটি? হ্যাঁ, হিন্দু ধর্ম কত বছর আগে স্থাপিত হয়েছে? মাই নিউ ওয়ার্ল্ড এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। কিছুদিন আগে নাজমুল ভাই একটা ভিডিও দিয়েছিল যে পৃথিবীর প্রাচীনতম ধর্ম নিয়ে। সেখানে সে বলেছিল ইসলাম ধর্ম প্রাচীনতম ধর্ম। এখন আমরা সেটাকেই প্রমাণ করার চেষ্টা করব যে পৃথিবীর আদি ধর্ম কোনটি। তাহলে আমরা দেখে নিই এআই কি বলে যে কোন ধর্মটা প্রাচীনতম ধর্ম। তাহলে চলুন যাওয়া যাক প্রাচীনতম ধর্ম কোনটি সেটা বিস্তারিতভাবে জানার জন্য। এখানে আমি চ্যাটজিপিটি কে ওপেন করে নিয়েছি যাতে সে আমাদের উত্তর দিতে পারে পৃথিবীর প্রাচীনতম ধর্ম কোনটি। তুমি কি বলতে পারো পৃথিবীর সর্বপ্রাচীন ধর্ম কোনটি? পৃথিবীর সবচেয়ে প্রাচীন ধর্ম কোনটি তা নিয়ে বিভিন্ন মত রয়েছে, তবে ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক প্রমাণ অনুসারে হিন্দু ধর্মকে বিশ্বের প্রাচীনতম ধর্ম হিসেবে গণ্য করা হয়। হ্যাঁ, তুমি কি বলতে পারো মূর্তি পূজা কখন শুরু হয়েছিল? মূর্তি পূজা কখন শুরু হয়েছিল তা নিশ্চিতভাবে বলা কঠিন, তবে এর ইতিহাস বেশ পুরনো। প্রাচীন সিন্ধু সভ্যতা এবং মেসোপটেমিয়ায় মূর্তি পূজার প্রচলন ছিল বলে প্রমাণ পাওয়া যায়। হিন্দু ধর্মেও মূর্তি পূজার দীর্ঘ ইতিহাস রয়েছে। হ্যাঁ, হিন্দু ধর্ম কত বছর আগে স্থাপিত হয়েছে? হিন্দু ধর্ম ঠিক কত বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল তা বলা বেশ কঠিন, কারণ এটি কোনো একক ব্যক্তি বা সময় দ্বারা প্রতিষ্ঠিত হয়নি। এটি বিভিন্ন সময় বিভিন্ন সভ্যতা এবং সংস্কৃতির মিশ্রণের মাধ্যমে গড়ে উঠেছে। তবে ঐতিহাসিকরা মনে করেন এর শিকড় অনেক পুরনো, প্রায় 4000 বছর আগের সিন্ধু সভ্যতার সময় থেকে। হ্যাঁ, তুমি কি বলতে পারো যে পৃথিবীর সর্বপ্রথম মানুষকে? বিভিন্ন ধর্ম এবং সংস্কৃতিতে পৃথিবী সৃষ্টির ইতিহাস এবং প্রথম মানব সম্পর্কে বিভিন্ন ধারণা রয়েছে। হিন্দু ধর্মে মনু এবং শতরূপাকে প্রথম মানবী হিসেবে গণ্য করা হয়। বাইবেলে অ্যাডাম এবং ইভ এবং ইসলাম ধর্মে আদম এবং হাওয়াকে প্রথম মানবী হিসেবে উল্লেখ করা হয়েছে। হ্যাঁ, হিন্দু ধর্ম মতে তোমার প্রথম মনু এবং শতরূপার জন্ম কত বছর আগে হয়েছিল? হিন্দু ধর্ম অনুযায়ী প্রথম মনু এবং শতরূপার জন্ম ঠিক কত বছর আগে হয়েছিল তা বলা বেশ কঠিন। তবে হিন্দু পুরাণ অনুসারে মনুর জন্ম হয়েছিল সত্যযুগে, যা প্রায় 1,20,00,000 বছর আগে ছিল বলে মনে করা হয়। আর ইসলাম ধর্ম অনুসারে আদম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম কত বছর আগে ধরা হয় আনুমানিক? ইসলাম ধর্ম অনুসারে আদম এর জন্ম আনুমানিক 6000 থেকে 10,000 বছর আগে হয়েছিল বলে ধারণা করা হয়। পৃথিবীতে যখন মহাপ্রলয় এসেছিল তখন ভগবান বিষ্ণু কার মাধ্যমে পৃথিবীকে রক্ষা করেছিলেন? হিন্দু পুরাণ অনুসারে মহাপ্রলয়ের সময় ভগবান বিষ্ণু মৎস্য অবতারের মাধ্যমে পৃথিবীকে রক্ষা করেছিলেন। মৎস্য অবতার রাজা মনুকে একটি বিশাল নৌকা তৈরি করতে বলেন, যেখানে তিনি সমস্ত প্রকার প্রাণী এবং উদ্ভিদের বীজ রক্ষা করতে পারবেন। হিন্দু পুরাণ অনুসারে মনু এবং শতরূপার জন্ম হয়েছিল সত্যযুগে, যা প্রায় 1,20,00,000 বছর আগের কথা। পৃথিবীর সর্বপ্রথম কোন ধর্মগ্রন্থটি লেখা হয়েছিল? পৃথিবীর প্রাচীনতম ধর্মগ্রন্থের মধ্যে ঋগ্বেদ অন্যতম। এটি হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ ধর্মগ্রন্থ। বেদ আনুমানিক কত বছর আগে লেখা হয়েছিল? বেদ আনুমানিক 3500 বছর আগে লেখা হয়েছিল। হ্যাঁ, আসলে মহাভারত কত বছর আগে অনুষ্ঠিত হয়েছিল? এবং মহাভারতে শ্রীকৃষ্ণ যে বাণীগুলো দিয়েছিলেন তাই কি গীতার সারমর্ম নয়? মহাভারত আনুমানিক খ্রিস্টপূর্ব 400 অব্দ থেকে 400 খ্রিস্টাব্দের মধ্যে রচিত হয়েছিল বলে মনে করা হয়, তবে এর কিছু অংশ আরো পুরনো হতে পারে। আর হ্যাঁ, মহাভারতের যুদ্ধক্ষেত্রে শ্রীকৃষ্ণ অর্জুনকে যে উপদেশ দিয়েছিলেন তাই শ্রীমদ্ ভগবদ গীতা নামে পরিচিত। কুরআন কত বছর যাবত নাযিল করা হয়েছিল? কোরআন শরীফ দীর্ঘ 23 বছর ধরে নাজিল হয়েছিল। 610 খ্রিস্টাব্দে এটি নাজিল হওয়া শুরু হয় এবং 632 খ্রিস্টাব্দে শেষ হয়। গীতা কত বছর আগে লেখা হয়েছিল?
গীতা আনুমানিক খ্রিস্টপূর্ব 400 অব্দ থেকে 400 খ্রিস্টাব্দের মধ্যে লেখা হয়েছিল বলে মনে করা হয়। যখন শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার বাণীগুলো দিচ্ছিলেন তখন কত সময় লেগেছিল? কুরুক্ষেত্রের যুদ্ধ 18 দিন ধরে চলেছিল। আর এই পুরো সময়টাতেই শ্রীকৃষ্ণ অর্জুনকে বিভিন্ন উপদেশ দিয়েছিলেন। মহাভারতের যে বাণীগুলো সেগুলো কি পরিবর্তন করা হয়েছে? মহাভারতের বাণীগুলো মূলত অপরিবর্তিত রয়েছে, তবে বিভিন্ন সময় এর অনুলিপি তৈরি এবং প্রচারের সময় কিছু পরিবর্তন হয়ে থাকতে পারে। হ্যাঁ, মহাভারতে আমরা তো জানি যে মহাভারতে পরিবর্তন হয়েছে, কিন্তু মহাভারতে যে প্রধানত বাণীগুলো দিয়েছিলেন শ্রীকৃষ্ণ সেগুলো তো কখনোই পরিবর্তন হয়নি, শুধু ভাষার এবং অনুলিপির পরিবর্তন হয়েছে, ঠিক কিনা? হ্যাঁ, মহাভারতের প্রধান বাণীগুলো অপরিবর্তিত রয়েছে, তবে বিভিন্ন সময়ে এর অনুলিপি তৈরি এবং প্রচারের সময় কিছু ভাষার পরিবর্তন হয়ে থাকতে পারে। তাহলে তো আমরা সবকিছু আচ্ছা। মিলিয়ে বলতে পারি যে পৃথিবীর আদি ধর্ম তাহলে হিন্দু ধর্মই। ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক প্রমাণ অনুসারে হিন্দু ধর্মকে বিশ্বের প্রাচীনতম ধর্ম হিসেবে গণ্য করা হয়। ধন্যবাদ তোমাকে।